রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমি রাসূলকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা এই হাদিসের বাস্তব রূপ, এই হাদিসের নীতিরেখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে লক্ষ্য করলে আমরা এই হাদিসের বাস্তব রূপ দেখতে পাই। একদিন আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে ওমর, এটা হতে পারে না। তুমি যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চাইতে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কথা শুনে রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় চুপ থাকলেন। কিছুক্ষণ সময় চুপ থাকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি সবচাইতে দুনিয়ার সবকিছুর চাইতে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো।